এই মুহূর্তে আছি আমি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন একটি এলাকায়, যে এলাকায় কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনায় কিন্তু দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি যদি এখানকার যে প্রত্যক্ষদর্শী তার সাথে যদি একটু কথা বলি এবং পুরো ঘটনাটা জানতে চাই, এই যে আপনি তো এখানে প্রত্যক্ষদর্শী, আসলে কি ঘটনাটা ঘটছিল যদি একটু আমাদেরকে একটু জানাতেন। ঘটনাটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মূলত O2 এবং পুনাবাহী মাছবাহী ট্রাক। পুনার মাছবাহী ট্রাকটা পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল, আর O2 কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ করে O2টা ডান দিকে ক্রস করে ফেলে। ডান দিকে ক্রস করে ফেলানোর পরে হচ্ছে ট্রাকটা তার নিয়ন্ত্রণ হারাইছে, কারণ সে কন্ট্রোল করতে না পেরে O2 একদম সামনাসামনি মেরে দিছে। সামনাসামনি মেরে দেওয়ার পরে O2 মানে কয়েকটা পোল্টি দিয়া ওই জমিতে নিয়ে ফেলাইছে। আর পাশে আরেকটা O2 ছিল, সেও জমিতে পড়ছে, কিন্তু তার ক্ষয়ক্ষতি হয়েছে না, সে ওইটা কয়েকজনের ধরে উঠাই দিয়েছে, ওই চলে গেছে। আর ওটাতে হচ্ছে মানে আহত এবং নিহত হয়েছে। আমরা ওইখানে 2 জন স্পট ডেথ পাইছি। কিছুদিন পর পরই কিন্তু এই রাস্তার মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা কিন্তু এই রাস্তার মধ্যে ঘটছে। আমরা আরো এখানে যে পুলিশ প্রশাসন আছে তাদের সাথে কথা বলে আসলে জানবো যে আসলে এই দুজনেই নিহত হয়েছে নাকি আরো নিহত সংখ্যা বেড়েছে। এখন থেকে ঠিক 40 মিনিট আগে আমাদের কাছে সংবাদ আসে, আমাদের ইমার্জেন্সি পার্টি সেটা এখানে পাঠাই। ইমার্জেন্সি পার্টি আমাদের টহল, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন, আমরা অটো যে অজ্ঞাতনামা ট্রাক, এটা অটোকে ধাক্কা দিলে সেখান থেকে প্রথমে যে 3 জন আহত ছিল তাদেরকে আমরা হাসপাতালে পাঠাই। আর পরবর্তীতে যে 2 জন ঘটনাস্থলে নিহত তাদেরকে বডি উদ্ধার করে আমরা আমাদের হাসপাতালের মর্গে প্রেরণ করি। এখন আমরা যে গাড়িটি চাপা দিয়েছে ট্রাক ওই পিকআপটি শনাক্ত করার জন্য আমরা এখানে সিসিটিভি ফুটেজ চেক করছি। এখন পর্যন্ত আমরা জানি যে 2 জন মারা গেছে ঘটনাস্থলে। পরবর্তী আপডেট এখন আমরা পাইনি, পরিচয় এখন পর্যন্ত সম্পূর্ণ পরিচয় পাইনি। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে অজ্ঞাতনামা একটা ট্রাক একটা অটোকে মেরে দিয়ে চলে গেছে। তো এই ঘটনা আমরা অত্যন্ত শোকাহত এবং মর্মাহত, এবং আমি আজকে প্রাথমিক পদক্ষেপ নিয়েছি। বিআরটিএর যে এডি সাহেব আছে, কিশোরগঞ্জ জেলা বিআরটি এডি সাহেব, ওনাদের অবশ্যই স্পিডোমিটার থাকা হতো। স্পিডোমিটার দিয়ে আমরা সামনে মোবাইল কোড পরিচালনা করবো, যেন সরকার নির্ধারিত এই রোডে গাড়ির যে গতিবেগ তার বেশি বেগে তারা চালাইতে না পারে, চালাইলে সেটা আইনের আওতায় আমরা নিয়ে আসবো। পাকুন্দিয়া উপজেলার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আসলে যেমনটি চাচ্ছেন যে এই যে 2 দিন পর পর এই রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং তারা চায় যে এই দুর্ঘটনা থেকে মুক্তি। আমরা আসলে একজন এখানে স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো এবং জানতে চাইবো আসলে তারা এই দুর্ঘটনা কবলিত যে এলাকাগুলো তারা আসলে এই দুর্ঘটনা রোধে চায় প্রশাসনের কাছ থেকে। 2 দিন পর পর এই রুটের মধ্যে দুর্ঘটনা, খুব ভয়ানক দুর্ঘটনা হচ্ছে। কদিন আগে এই আলু স্টোরের এদিকে এই বিল্ডিং এর কাছে 6টা গরু মারা গেছে, পাশাপাশি 2 জন লোক মারা গেছে। আবার এই 15 দিনও হয়েছে না, মোটর সাইকেলে একটা অ্যাক্সিডেন্ট হইয়া এই লোক এখন হসপিটালে আছে, আহত আছে। আর এই যে আজকে একটা ঘটনা হয়ে গেছে, আবার 10 দিন হয়ে গেছে না, আবার একটা ঘটনা ঘটছে। আমরা এই রুটের পুরাপুরি সরকারের কাছে নিরাপত্তা চাই, এমন সিসি ক্যামেরা যাতে এই প্রতি রুটে দেয়। যে এখানকার যে বাসিন্দারা তারা আসলে বলছেন যে দ্রুত গতির কারণে কিন্তু আসলে এখানে দুর্ঘটনাগুলি ঘটছে। তাদের আসলে প্রত্যাশা যে তারা আহ্বান জানিয়েছেন যে যারা যানবাহন চালক আছেন তারা যেন গাড়ির গতি যেন কমিয়ে তারা যেন যানবাহন চালায়। আর এই ছিল হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে আমার কাছে সর্বশেষ।